প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর আমার যে সমস্ত ছাত্রছাত্রীদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা সাবজেক্ট হলো এডুকেশন, আজকের ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওয়ে এডুকেশনের যে প্রথম অধ্যায় রয়েছে যার নাম শিখন, এই অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমরা 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত করবে, সেই প্রশ্নগুলো আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। তাহলে চলো দেরি না করে আমরা এডুকেশনের প্রথম অধ্যায় শিখনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেখে নিই। শিখন থেকে তোমাদের প্রথম প্রশ্ন, শিখন ও প্রেষণার সম্পর্ক কি? এই প্রশ্নটার পরিবর্তে আরেকটা প্রশ্ন দিতে পারে, শিখন তথা শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আগ্রহ এর সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে? বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিখন থেকে তোমাদের পরবর্তী প্রশ্ন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। শিখন থেকে তোমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি জানিয়ে দিই, আমরা কিন্তু ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকেও সেই ভিডিওগুলোকে তোমরা দেখে নিতে পারো। আমরা চলে আসি শিখনের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি লেখো। শিখন থেকে তোমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন, শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আবার এরকম না দিয়ে শিখন থেকে অন্য আরেকটা প্রশ্ন দিতে পারে, সেটা হলো শিখন কাকে বলে? শিখনের স্তরগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন আমি এডুকেশনের প্রথম অধ্যায় শিখন থেকে তোমাদেরকে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে বসে বারবার লিখে লিখে পড়ে পড়ে প্র্যাকটিস করে নাও, কারণ এই প্রশ্নগুলো করা থাকলে তোমরা কিন্তু 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ছাত্রছাত্রীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। আর এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এডুকেশনের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। ততদিনের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটাকে চালিয়ে যাও।